मुस्तफा जाने ना ঘুরে আবার আচ্ছা টেটে বানাচ্ছে ঘুরো ঘুরো জলদি ঘুরো টাস্ক শেষ করো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন ব্লগটা হচ্ছে খাজাপাড়ার এঙ্গেজমেন্টের দিনের ব্লগ। দুপুর ঘুম থেকে উঠে এমনভাবে ভান করছিলাম মনে হয় সকাল 6টা-7টা বাজে। যাই হোক, এরপর স্যার আসার পর পড়ালেখা করার পর খালামণি উপর থেকে বলে যে ওদের ওখানে যেতে হবে, মানে ভাইয়ার এঙ্গেজমেন্ট যেখানে হবে। হুট করেই বলে, যাওয়ার কোনোই প্ল্যান ছিল না, খালামণিরা বলে তাই। তো উপরে যাই, বলে কি ডালা সাজিয়ে এনেছে দেখে যাও। তো সবাই যায়, আম্মু আমার বোনরা। ভাইয়া ফ্রুটসের ডালা অ্যান্ড মিষ্টির ডালাগুলো রেডি করে এনেছিল, কাস্টমাইজ করে এনেছিল নেওয়ার জন্য। তারপর উপরে হচ্ছে ভাবির জন্য একটা ফ্লাওয়ার বুকে এনেছিল। ভাইয়া ফ্লাওয়ার বুকেটা ভাইয়ার রুমে রেখেছিল, যেটা উপরে ছিল। তো আমরা ফ্রুটস অ্যান্ড মিষ্টির ডালার ভিডিও করার পর উপরে যাই ভাবির জন্য আনা স্পেশাল ফ্লাওয়ার বুকেটা দেখার জন্য, কজ এটা একটু স্পেশালি ছিল। ভাইয়া দেখুন আলাদা করে রেখেছে ভাইয়ার রুমে। তারপর আমি জলদি করে এগুলোর ভিডিও নেই, কিছু পিকচার নিয়ে এরপর উপরে যাই ভাইয়ার ফ্লাওয়ার বুকেটা দেখার জন্য, ভাবির। অ্যাকচুয়ালি আমার এই ব্লগটা প্রায় 1 বছর আগের, মাঝখান দিয়ে কোনো ভিডিও এডিটও করা হয়নি, ব্লগ আপলোডও করা হয়নি। আমার চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে, কজ আমার এইচএসসি এক্সাম ছিল। দ্যাটস ওয়াই কোনো ভিডিও এডিটও করা হয়নি, আপলোডও করা হয়নি। আপনারা বিশ্বাস করবেন না, আমার টেস্ট এক্সাম কিন্তু চলতেছিল, এইচএসসির ফাইনাল টেস্ট এক্সাম যে বলে, ওটা চলতেছিল ভাইয়ার এঙ্গেজমেন্টের পরের দিন, মানে একদিন পরেই আমার আইসিটি এক্সাম। তো কি প্যারার মধ্যে যে ছিলাম আমি জানি। তারপর হচ্ছে ভাইয়ার ফুলের বুকের ভিডিও করি, ভাইয়ার টেবিলে ভাবির একটা ছবি ছিল, ওইটার ভিডিও ক্লিপ নিই। এরপর সোনু কিছুক্ষণ নাচানাচি করে, আবার আমার সাথে যেতে চাচ্ছিল, ওরা যেতে দেয়নি, ইচ্ছা করে সোনুকে উপরে রাখার জন্য ওরা ট্রিক্স ইউজ করতেছিল। দেন আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমি নিচে চলে আসি, এসে কিছুক্ষণ পড়ালেখা করি, কজ একদিনে তো আইসিটি সিলেবাস কমপ্লিট করা পসিবলই না, কজ ফুল সিলেবাসে টেস্ট এক্সাম হচ্ছিল। তো আমি জলদি করে নিচে চলে আসি, এসে কিছুক্ষণ পড়ালেখা করি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো জলদি চলে আসি। কি পড়ালেখা করবো, কোনোখানে যাওয়ার কথা শুনলে ব্রেনে এইটা ওইটা ঘুরতেই থাকে। কি পরবো, কোনটা পরলে ভালো লাগবে, কোন হিজাবটা পরবো, এই কালার পরবো নাকি ওই কালার পরবো, মানে এগুলাই মাথায় ঘুরতেছিল। তো আবার খালামণিরা হুট করে বলে, আগে যদি বলে রাখতো যে তোমরা যাবা, তাহলে আমি মানে ডিসাইড করে রাখতাম কোনটা পরবো, হাতে কি পরবো, এগুলো সব ডিসাইড করে রাখতাম, তাহলে ভালোভাবে পড়তে পারতাম। যাই হোক, অনেক চিন্তা ভাবনা সব কিছু দূর করে পড়ার ট্রাই করছি, প্রায় 1 ঘন্টার মতো পড়েছি। এরপর পড়ে রেডি হই। আর কলেজে উঠে আমার কনফিডেন্স লেভেল একদম কমে গিয়েছিল পড়ালেখার। মনে হচ্ছিল এত বড় সিলেবাস, কোনটা রেখে কোনটা পড়বো, এটা পড়লে তো ওইটা পড়তে পারবো না। তাও আবার একদিন টাইম ছিল, অনেক ভয় লাগতেছিল। তারপর বেস্ট ট্রাই করি শেষ করার, মোটামুটি শেষও করতে পেরেছিলাম। এটা তো টেস্ট এক্সাম, তো সিরিয়াসলি তো পড়তেই হবে। তারপর হচ্ছে গিয়ে আব্বুর বার্থডে গিফট এসেছিলো, যেটা আপু এনেছিল। আজকে রাত্রে হচ্ছে গিয়ে আব্বুকে 12টা বাজে আমরা উইশ করবো, দ্যাটস ওয়াই। আর আমি এনেছিলাম একটা আতর, আর আপু এনেছিল হচ্ছে পাঞ্জাবিটা অনলাইন থেকে। আম্মু বলতেছিল খুলে দেখতে সব পারফেক্ট আছে কিনা, সব পারফেক্টই ছিল, অ্যান্ড কোয়ালিটিও অনেক ভালো ছিল পাঞ্জাবিটার। এখন পড়ালেখার ভিডিও দেখে এইচএসসি এক্সামের কথা মনে পড়ে যাচ্ছে। ভাই কি একটা সিচুয়েশন যে ছিল। যাই হোক, এখন এইচএসসি এক্সাম শেষ, অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে, সবাই দোয়া করবেন। অ্যান্ড তখন আমার বিয়েও হয়নি, লিটারেলি এত আগের ব্লগ এটা তো মাত্র ভাইয়ের এঙ্গেজমেন্ট ব্লগ, ভাইয়ের হলুদের ব্লগও ছিল, ওয়েডিং ব্লগও ছিল, আর আমারগুলো তো বাদই দিলাম, ওগুলা কবে আসবে নিজেও জানি না। ভাই এডিট করতে অনেক কষ্ট লাগে। এরপর হচ্ছে পড়ালেখা শেষ করে আমার রেডি হওয়া শেষ, এরপর কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম নিজের। দেন হচ্ছে সবাই রেডি হচ্ছিল, সবার রেডি হওয়া হয়নি, আমি সবার ফার্স্টে রেডি হয়েছিলাম, কজ আই এম সুপার ফার্স্ট। আমার রেডি হতে এত টাইম লাগে না, কমই লাগে। তারপর হচ্ছে ভাইয়ারা ডালা নিয়ে গাড়িতে উঠাচ্ছিল, সব ডালা নিয়ে যাচ্ছিল, আর আমরাও রেডি সবাই একসাথে। এরপর গাড়িতে উঠি, আর ভাইয়া ভাবি আগেই চলে গিয়েছিল, ওরা ওইখানেই আছে, আমরা যাব এখন।
ফাইনালি আমরা চলে আসি। রাস্তায় অনেক জ্যাম ছিল, অনেক মানে আসতে অনেক টাইম লেগেছিলো, আমার তো মাথা ব্যথা উঠে গিয়েছিল লিটারেলি। তারপর তো আসি আর ভাইয়া ভাবি আমাদেরকে ওয়েলকাম করে। ভাবিকে ওই দিন সরাসরি ফার্স্ট টাইম দেখেছিলাম, আগে ছবিতে দেখেছিলাম। এরপর সবাই সোনুর ভিডিও নিচ্ছিল। সোনি ইজ আ সেলিব্রিটি অ্যাজ অলওয়েজ, যেখানেই যাবে সবাই ওর ভিডিও নেবে, ওর দিকেই সবার অ্যাট্রাকশন। যাই হোক, এরপর আমি বাদ থাকবো কেন, আমিও নিয়েছি, ভাবিরও ভিডিও নিয়েছি। এমন করতে করতে মামা চলে আসে। মামাও ভাবিকে ফার্স্ট টাইম দেখেছিল সরাসরি, এর আগে দেখেনি, ছবিতে দেখেছিল। একমাত্র ছেলের বউ, মামা ইমোশনাল হয়ে কেঁদে দিয়েছিল। ওদের কান্না দেখে আমিও কেঁদে দিই। এরপর আশেপাশে তাকিয়ে দেখি সবাই কাঁদছে, শুধু আমি একা না, এত ইমোশনাল সবাই। যাই হোক, দেন মামা সবার সাথে ভাবির পরিচয় করিয়ে দিচ্ছিল, ভাবি সবাইকে সালাম দিচ্ছিল। আর আমি কি করব, সবার ভিডিও নিচ্ছিলাম, এটাই তো আমার কাজ। সব জায়গায় যে একটা ব্লগারের কাজ তো এটাই হয়, সবার কান্নার ভিডিও নিচ্ছিলাম, নিজের চোখের পানি মুছে। সোনুকে এত কিউট লাগতেছিল, জুম থেকে ভিডিও না নিয়ে আমি আর পারিনি। সবাই মাশাল্লাহ বলবেন, হাউ কিউট, কি সুন্দর করে চিপস খাচ্ছিল। ও আরও কত ছোট ছিল, এখন তো আরও বড় হয়ে গিয়েছে। এটা তো প্রায় 1 বছর আগের ব্লগ না, তখন আরও গোল্লা ছিল। এখন দেখেও ইচ্ছা করতেছে তখনের টাইমে যে ওকে চুম্মা দিতে। এরপর সবার ভিডিও নিচ্ছিলাম। এই যে হচ্ছে দুলার 3 বোন বোরকা পরা, আর পাশেই ছিল হচ্ছে ওকে খাজা ভাইয়ার শাশুড়ি, এর পাশেরটা ছিল হচ্ছে খাজা ভাইয়ের আম্মু, আর এটা হচ্ছে আমার আম্মু। আমার আম্মুর ভিডিও ক্লিপ নিচ্ছিল আর একটা আঙ্কেল মজা করে। এরপর স্টেজে ভাইয়ারা ভাবির সাথে মজা করে, গল্প করে, সাথে দাদুও ছিল, খাজা ভাইয়ার দাদু। এদিক দিয়ে ভাবির ফেস রিভিল করার নিষেধ। ভাবির মুখে স্টিকার সেট করতে করতে আমার জীবন অর্ধেক শেষ, অর্ধেক। মানে এত কষ্ট কারো ফেস ঢাকা, তার উপর দিয়ে ভিডিও আবার নড়াচড়া করে। যাই হোক, আমার কষ্ট কেউ বুঝবে না। এরপর হচ্ছে আমরা হালকা কিছু খাই, স্যুপ, অন্থন, রোল। দেন ভাইয়া চলে আসে, আমার বড় আপুর হাজব্যান্ড। এরপরে এসেই সোনুকে কোলে নেয়। ভাইয়ার গায়েও দেখি ব্ল্যাক কালার, মানে চারিদিকে বেশিরভাগই আজকে ব্ল্যাক পরেছে, শুধু আমি মনে হয় ব্লু, আপু আর সোনু পিঙ্ক। যাই হোক, আমরা ইউনিক হয়ে গিয়েছিলাম। এরপর হচ্ছে ভাইয়াদেরকে আংটি পরাচ্ছিল। ফার্স্টে ভাবিকে পরায় মামা, এরপর ভাইয়াকে পরায় ভাইয়ার শাশুড়ি। সবাই বলো আলহামদুলিল্লাহ। আপনারা ভাবেন শুধু আমি একা ভিডিও করে, দেখেছেন আমি একা ভিডিও করি না, আমার সাথে অনেক ক্যামেরাম্যান ছিল, সবাই ভিডিও করছিল। এরপর রিং পরানো শেষ করে মামারা, আঙ্কেলরা সবাই ভাইয়াদেরকে দোয়া দিচ্ছিল। দোয়া দেওয়ার পর আমরা মিলাদ পড়ি। রব্বুল আলামিন, আমরা এশার নামাজের পরে আজকে হোটেলের মধ্যে বসে আল্লাহ যে শুভ কাজের জন্য আল্লাহ কাজিনা খাজা মোহাম্মদ নুরুন নবীর এনগেজমেন্ট হলো, আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করেন, আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নিয়েন। আল্লাহ এই বন্ধনকে এমন পর্যন্ত আপনি কবুল করিয়েন। কি বলবার, আমার ছোট বোনের দুঃখের কথা থাক, আপনারা নাই শুনেন, এটা ইতিহাসই থাকুক।
সব কিছু শেষে আমরা সবাই খাওয়া দাওয়া করে আপু আমার প্লেট সাজিয়ে দিচ্ছিল। কজ এত মানে আমি ভিডিও করবো আবার প্লেটও সাজাবো এটা কখনোই পসিবল না, তাই আপুকে বলেছিলাম আপু আমার প্লেট সাজিয়ে দাও, আমি নিয়ে যাই। প্লেট সাজিয়ে এনেছিলাম ঠিকই, বাট প্লেটের কিছুই খেতে পারিনি। 2-3 বার মুখে দিয়ে মনে হয় পেট ফুল হয়ে গিয়েছিল। কজ স্যুপ অন্থন রোল আগেই খেয়েছিলাম, সো পেটে কোনো জায়গায় ছিল না। এরপর ভাবলাম যে পুডিংটা ট্রাই করা যাক, ওইটাও ওয়েস্ট। একবারই নিয়েছিলাম, এই যে দেখতেছেন একবারই নিয়েছিলাম, এরপর একটু মুখে দিইনি। এরপর ভাবলাম যে কফি খাই। কফিটা দেখতে নাকি আমি লাগতেছে, বাট কফিটা অনেক তেতা ছিল, কফিটাও খেতে পারিনি। এরপর ভাবলাম যে বোরিং লাগতেছে, বসে বসে কী করবো, আমরা ডেয়ার খেলি। এরপর ডেয়ার আয়শাপু পেয়েছিল, আয়শাপুকে বলেছিলাম আয়শাপুর হাজব্যান্ডকে এক স্ল্যাপ করতে হবে, বাট আপু করেনি। এরপর দুর্ভাগ্যক্রমে আমার ডেয়ার চলে আসার, আমাকে ডেয়ারটা সবার সামনে একটা নাচের স্টেপ দিতে হবে। দেন ডেয়ারের টাইম হচ্ছে আপুর। এখন আপুকে আমরা দিয়েছিলাম হচ্ছে ভাইয়া জুতায় কিস করতে হবে সবার সামনে। আপু যে হাঁটুর মধ্যে কিস করেছিল ভাইয়ার, এরপর আবার পাঠাই বলে কি না তোমার ডেয়ার ফুল হয়নি। এরপর আপু আবার যায়, আবার ভাইয়ার জুতার মধ্যে কিস করে, দেন আপুর ডেয়ার কমপ্লিট হয়েছিল। পুরো জলদি পুরো টাস্ক শেষ করো। দেন আমরা খাজা ভাইয়াকে ডেয়ার দেই যে ভাবিকে ঘোরাতে হবে সবার সামনে। এরপর ভাবিকে ঘুরায় ভাইয়া। দেন এসেছিল হচ্ছে আব্বুর ডেয়ার, আব্বুর ডেয়ার এসেছিল। দেন আব্বুকে সেম ডেয়ারটা আমরা দেই, আম্মুকে ঘোরাতে হবে। এরপর আম্মু তো মানে একদম বসেই ছিল, মানে আম্মু করবেই না, আব্বু জোর করে লাস্টে আম্মুকে ঘুরায়। যাও আর দাঁড়াও না, অনেক মজা করে আমরা, অনেক সবচেয়ে মজা হয়েছিল আম্মা আব্বুর ডেয়ারের টাইমে। মানে আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই একসাথে হলে অনেক মজা হয়, অনেক বেশি মজা হয় হচ্ছে নানু বাড়িতে। যাই হোক, এরপর হচ্ছে সব কিছু শেষে আমরা বাসার জন্য রওনা দেই। আর এদিকে দেখুন চিকনু কী করছে, মানে ওর ঢঙের শেষ নেই, বুঝেছেন। এদিক দিয়ে ঘুরবে, ওদিক দিয়ে ঘুরবে, স্কার্ট ধরবে, এটা করবে ওইটা করবে। এখন দেখবেন সিঁড়ি দিয়ে নেমে একটা ঘুরান্টি দিবে। 1 2 3, দেখেছেন। বাই 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 দিয়ে দিয়েছি বলে ব্লগ এখানেই শেষ, এমনটা না। খোলো খোলো। বাসায় এসে আমরা আব্বুকে উইশ করি 12টার দিকে। আপুর পাঞ্জাবিটা দেয় আর আমি একটা আতর দিয়েছিলাম আব্বুকে। তারপর আব্বু পাঞ্জাবিটা পরে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ। সো ভাইয়ার এঙ্গেজমেন্টের দিনটা এভাবেই শেষ হয়, আর আমার ব্লগটাও এভাবেই শেষ। আপনাদের ভাইয়ার এঙ্গেজমেন্ট ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের বলছি ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ। আল্লাহ হাফেজ। আর রিসেন্টলি আমি যত ব্লগ আপলোড করব সব ম্যাক্সিমাম আগেরই ভিডিও হবে, সো কিছু করার নেই, রিসেন্ট ভিডিও খুব কম হবে। তো এইটাই, বাই বাই।